আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সবসময় ঈদের আগের রাতে গরুর মাংসটা রান্না করে থাকি। আর সেমাই, পায়েস এগুলো সব আম্মু রান্না করে। ঈদের আগের রাতে রান্না করে রাখলে ঈদের দিনে কাজটা একটু সহজ হয়ে যায়। তো আজকে আপনাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করব। চলেন ঈদের আগের রাতে একটু পরিমাণে বেশি মাংসটা যেটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে 5 কেজির মতো গরুর মাংস আছে। আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি কিছু, আর কিছু আমি বেটে দিয়েছি। তারপরে এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরে আমি বেরেস্তা ব্যবহার করবো, এই জন্য পেঁয়াজটা একটু কম দিয়েছি। তারপরে দিব আদা রসুন বাটা। সব হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলে মশলার আইডিয়াটা বুঝতে পারি আর কি। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে জয়ফল, জয়ত্রী, গরম মশলা, একটু জিরা বেটে নেওয়া আছে, সেগুলো দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলা দিব, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এটাকে খুব সুন্দর করে হাতে মেখে নিব। ঈদের মাংস আমি বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি। বেশি মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্ট হয়। কোরবানি ঈদেও আমি সেম এভাবেই রান্না করি। মাংসটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এখন হালকা একটু পানি দিব, যেহেতু মাংস থেকে অনেকটা পানি বের হবে। আদা রসুন ব্লেন্ড করে এখান থেকে একটু পানি আমি ধুয়ে দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। আর পাশে মাংসতে বলক চলে এসেছে, এই যে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। এই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে, আবার এই পানিটা দিয়ে একটু ঝোলও থাকবে। মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দিব, আর একটু পর পর এটাকে করে নেড়ে দিব। এর ফাঁকে আমি পাশের চুলাতে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পাশের চুলাতে এই যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটাকে আমি গরুর মাংসটা নামিয়ে নেওয়ার একটু আগে দিয়ে দিব, এতে করে এবার মাংসের ফ্লেভারটা অনেকটা ভালো আসবে। মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসছে। এই সময় আমি আলুগুলো দিয়ে দিব। নামানোর একটু আগে এতে কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম, এতে করে একটু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিতে একটু যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা গুলো দিয়ে দিব। আর জিরার গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর 5 মিনিটের মতো একটু জাল করে নিয়ে দিয়ে এটাকে আমি চুলা বন্ধ করে দিই। মাংসের ফাইনাল লুক। তো ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।